সারা রিসোর্ট গাজীপুরের শ্রীপুরে অবস্থিত একেবারেই প্রাকৃতিক পরিবেশে একটি পর্যটন স্পট, বড় বড় সভা কনফারেন্স করার একটি চমৎকার ভেন্যু এই সারা রিসোর্ট। এই সারা রিসোর্ট 500 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। এখানে পর্যটকদের গাড়িতে চড়িয়ে বিভিন্ন স্পটে নেওয়া হয়। পর্যটকরা আসলে বা অন্য যে কোনো প্রোগ্রামের জন্য কেউ যদি আসেন তখন তাদেরকে এই রিসিপশানে এভাবেই ওয়েলকাম জুস দেওয়া হয়। এরপর তারা সেখানে ইচ্ছা করে নাস্তা করতে পারেন। আর এরপর পর্যটকরা স্থানীয় যারা আছেন তাদের মাধ্যমে গাড়িতে ঘুরে ঘুরে পুরো এলাকা ঘুরে দেখতে পারেন। চমৎকার রাস্তা আছে, উঁচু নিচু পাহাড় আছে, এখানে আছে মাঠ, বেশ কয়েকটি মাঠ আছে, আর রয়েছে বিভিন্ন গাছ যেখানে ফুল থেকে মধু সংগ্রহ করে মাছি মৌমাছি, জাতের ফলের বাগান, ফুলের গাছ, তলকাকুলি, নানান জাতের পাখি দেখতে পারবেন, নানান জাতের ফল দেখতে পারবেন। সব কিছুই ছোটে আছে যা যে কোনো পর্যটককে মুক্ত করবে। এই যে একটি হলদেব পাখি এই গাছ থেকেও গাছে লাফিয়ে যাচ্ছেন। যে লেক আছে, দুইটি লেক আছে, একটি সোহান লেক, একটি রোহান লেক। মালিক যে সাদাত হোসেন, ওনার দুই ছেলের নামে দুটি লেক। আর যে সারা রিসোর্ট, এ সারা হলো ওনার মেয়ে, ওনার মেয়ের নামেই সারা রিসোর্ট। এখানে লেকের পাড়ে বসে আড্ডা দেওয়ার ব্যবস্থা আছে, মিটিং করার ব্যবস্থা আছে, লিচুরে বেড়ার জন্য বোট আছে, আর নানান জাতের ফলের গাছ আছে, যে ফল পেকে আছে, আম পেকে আছে, এখানে তাল গাছ থেকে কাঁচা তাল মানে পড়ে আছে। এখানে সবই আপনি পাবেন। এখানে যে বেশ কয়েকটি কাঁচা তাল দেখলাম এখানে পড়ে আছে। এই যে দেখাচ্ছে আমাদের কাঁচা তাল, এটা আসলে খাওয়ার মতো পরিস্থিতি হয়নি, তার আগে পড়ে গেছে, নানার কারণে এগুলো পড়ে যেতে পারে। আমের সিজনে প্রচুর আম দেখতে পারবেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এখানকার নিয়ম হলো যে কোনো ফল গাছ থেকে পাড়া যাবে না, পাখি খাবে, মানুষ খাবে। ফল পাকার পর মাটিতে পড়বে, এরপরে মানুষ খাবে, আর বাকিটা গাছে থাকা অবস্থায়, পাকা অবস্থায় পাখি খাবে। এই নিয়মটি করেছেন প্রতিষ্ঠানের এমডি সাদাত হোসেন, যিনি একজন প্রকৃতিপ্রেমী, স্পোর্টস লাভার, উদার মনের মানুষ। ঢাকার বাড্ডার বেড়াইদির ফর্টিস গ্রাউন্ড করেছেন, সেখানে ফুটবল মাঠ আছে, সুইমিং পুল আছে, বাচ্চাদের বিশেষ প্রিয় চমৎকার প্রাকৃতিক পরিবেশে। সেখানে বড় বড় সভা কনফারেন্স হয়, অফিসিয়াল সভা যেগুলো সেগুলো হয়, কনফারেন্স হয়, সংবাদ সম্মেলন হয়, পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হয়। আরেকটি স্পট পূর্বাচলে জলসিঁড়িতে, সেখানে ক্রিকেট মাঠ আছে, ফুটবল মাঠ আছে। একজন ক্রীড়ানুরাগী, একজন প্রকৃতিপ্রেমী মানুষ কীভাবে ফ্ল্যাট ব্যবসা না গিয়ে, জমির ব্যবসা না গিয়ে প্রকৃতির সেবার একটি উদাহরণ তিনি। সারা রিসোর্টের লেকের পাশে জাম গাছ আছে, তারপরে নানান ধরনের ফলের গাছ আছে, লিচু গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ, সোনালু গাছ, দেশি খেজুর গাছ। সেই যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে, প্রচুর কাঁঠাল। দেখুন কাঁঠালের কি প্রাচুর্য, কত কাঁঠাল ধরে আছে, গাছের গোড়া থেকে কিন্তু কাঁঠাল বেরিয়েছে। সেই কাঁঠালগুলোকে এভাবেই সংরক্ষণ করা হয়েছে যাতে করে কোনোভাবে নষ্ট না হয়। প্রাকৃতিকভাবেই গাছে গর্ত তৈরি হয়েছে, সেই গর্তগুলোতে দোয়েল পাখি, শালিক, টিয়া, অন্য কিছু পাখি বাসা করে, ডিম ফোটায়। এই যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার চেষ্টা, এই জন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য সারা গ্রুপের এমডি সাদাত হোসেনের। রিসোর্টের এক অংশে এরকম শত শত বাঁশ গাছ প্রকৃতির এখানে যেভাবে ছিল সেভাবেই ধরে রেখে জাস্ট একটু সংস্কার করা হয়েছে, কিছু রাস্তা বড় করা হয়েছে, ওয়াকওয়ে বানানো হয়েছে, খেলার মাঠটা একটু পরিচর্যা করা হয়েছে। এখানে এভাবেই ধরে রাখা হয়েছে সব কিছু। একেবারেই প্রকৃতিকে উপভোগ করার জন্য আদর্শ একটি স্থান এই সারা রিসোর্ট। এই স্পটটিতে আসার পরে আপনি কিন্তু ইট পাথরের ঢাকা শহরের সেই গ্যাঞ্জামটি ভুলে যাবেন। এখানে এসে প্রকৃতি উপভোগ করতে পারবেন। এখানে একটি বিষয় হলো আপনি মাটির ঘরে থাকতে পারবেন, আবার বহুতল ভবনও থাকতে পারবেন। মাটি দিয়ে ঘর করা, এবং 200 বছর আগের যে একটা মাটির ঘর সেটিও আছে। সেই মাটির ঘরটি ওভাবে রাখা হয়েছে এবং সেখানেই পর্যটকরা থাকেন। আর কিছু মাটির ঘর করা হয়েছে, উপরে চাল, নিচে মাটি দিয়ে দেয়াল দেওয়া। আর এছাড়া ভালো ভালো প্রেসিডেন্সিয়াল ভবন আছে, বড় বড় ভবন আছে, সেখানে আপনি থাকতে পারবেন। যে প্রচুর পেঁপে গাছ লাগানো আছে, প্রচুর পেঁপে গাছ এখানে আছে, পেঁপে ধরে। তারপরে এই যে বাঁশের গাছ, যার একটি স্থান, উঁচু টিলা, ছোটো একটি মাঠ, এখানে জিপ লাইন আছে এবং ক্যাম্পিং করার জন্য ব্যবস্থা আছে। যেসব পর্যটকরা ক্যাম্প করে থাকতে চান রাতের বেলা, তাদের জন্য এখানে এই ব্যবস্থাটি করা আছে। অর্থাৎ একজন প্রকৃতি প্রেমীর জন্য যা যা করা দরকার সব কিছুই আছে এই স্পটটিতে। এই যে আমাদেরকে শিপন ভাই, উনি প্রতিষ্ঠানে একজন
দায়িত্বশীল, তিনি ঘুরে ঘুরে দেখাচ্ছেন সব কিছু। ওনাদের এই উদ্যোগের ফলেই এবং ওনাদের এই কঠোর পরিশ্রমের ফলেই স্থানটি এত বেশি পরিপক্ক। এখানে বাঁশ গাছ, দুই ধারে বাঁশের গাছ, এর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে। অনেক ব্যবসায়ী আছেন, অনেক শিল্পপতি আছেন, ওনারা কিন্তু এই ধরনের রিসোর্ট করেন না, ওনারা জমির ব্যবসা করেন, ফ্ল্যাট ব্যবসা করেন, সেখানে প্রতারণার আশ্রয় নেন। কিন্তু এখানে সাদাত হোসেন যা করেছেন তাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। এটা চমৎকার একটি প্রাকৃতিক পরিবেশ উনি রক্ষা করেছেন। বাঁশ গাছ আছে, সেখানে শাল গাছ আছে, সেগুন গাছ আছে। অর্থাৎ জায়গাটি কেনার পর যে জমি ছিল, যে জায়গা ছিল, সব কিছু রেখে বাকি খোলা জায়গাগুলোকে উনি একটু পরিচর্যা করেছেন। আর যে লেকগুলো দেখালাম, লেকগুলোতে কিন্তু প্রচুর মাছ আছে, বড় বড় মাছ আছে। এখানে শাল গাছ, সেগুন গাছ, গজারি গাছ সবই আছে। এই সবই আপনি এখানে পাবেন। বন্য গাছ পাবেন, আবার ফলের গাছ পাবেন, লেক পাবেন, মাছ পাবেন, পাখির ডাক পাবেন। আবার এখানে সাপও আছে, বিষধর সাপ না, মাছ খাওয়া সাপ যেগুলো, তাই আমাদের জানানো হলো। আবার যেসব পর্যটকরা সাইকেল চালাতে পারে না, তারা পানিতে সাইকেল চালানোর জন্য তাদের এই ব্যবস্থা করা আছে। এখানে তারা পানিতে সাইকেল চালাতে পারেন। চমৎকার একটি সুযোগ, অবশ্যই এই জন্য ধন্যবাদ দিতে হবে। এই যেখানে হাঁস চড়ে বেড়াচ্ছে, বেশ কিছু হাঁস আছে, গরুর খামার আছে এখানে। এসবই পাবেন আপনি সারা রিসোর্টে গেলে। তবে অবশ্যই এত চমৎকার প্রাকৃতিক পরিবেশ আপনি যাবেন, আপনাকে ভাড়া তো তেমন বেশি দিতেই হবে। জানা গেছে 8,000 টাকা থেকে শুরু করে 80,000 টাকা পর্যন্ত এখানে রুম ভাড়া। চমৎকার প্রাকৃতিক পরিবেশে থাকলে আপনাকে অবশ্যই ভাড়া বেশি দিতে হবে, আপনাকে মেনে নিতে হবে। কারণ আপনার জন্য এই উদ্যোগটি তারা করেছেন। তারা তো এখানে অন্য কিছু করতে পারতেন, তা না করে তারা এখানে প্রকৃতি ধরে রেখেছেন আপনাকে বিনোদন দেওয়ার জন্য, প্রকৃতির স্বাদ দেওয়ার জন্য। আর এখানে আছে একটা পুকুরের এখানে শুটিং হয়। ওপারে ক্যামেরা, এপারে মডেলরা বসে আছেন, তারা পণ্যের শুটিং করছেন। এই শুটিংয়ের দৃশ্য আমার দেখার সুযোগ হলো। প্রচুর বিজ্ঞাপনী সংস্থারা এখানে যান পণ্যের মডেল করার জন্য, মডেলদের নিয়ে যান, রাতে থাকেন সেখানে। অর্থাৎ সব কিছু আপনি করতে পারবেন, সব ধরনের সুযোগ সুবিধা আছে এই সারা রিসোর্টে। এই যে পুকুরের ওই পারে ক্যামেরা সেট করা, আর এই পাশে মডেলরা দাঁড়িয়ে আছেন, তারা এখানে পণ্যের বিজ্ঞাপন করছেন। এই যে বিষয়গুলো, এগুলো এনজয় করার জন্য আপনি সারা রিসোর্টে যেতে পারবেন। আপনার জন্য তাদের এই উদ্যোগ। এই যে মাটির ঘর, উপরে অ্যাসবেস্টস দিয়ে চাল, আর নিচে মাটির দেয়াল, সামনে চেয়ার রাখা আছে। আপনাকে প্রকৃতির কাছে নিয়ে যাবে, আপনাকে গ্রামের পরিবেশের কাছে নিয়ে যাবে, আপনাকে গাছপালার কাছে নিয়ে যাবে, পাখির কাছে নিয়ে যাবে, তাজা ফল আপনি এখানে খেতে পারবেন। সব কিছুর জন্যই এই সারা রিসোর্ট। মাটির ঘরের পাশাপাশি আবার বিলাসবহুল যে রুমগুলো, সেগুলো এখানে আছে। আবার এই যে আরেকটি হাই রাইজ বিল্ডিং, এখানে আপনি থাকতে পারবেন। আপনার সামর্থ্য অনুযায়ী থাকবেন, রুচি অনুযায়ী থাকবেন, আপনার সক্ষমতা অনুযায়ী থাকবেন। এই সব কিছুর জন্যই সারা রিসোর্ট। আর এই যে সাম্পান, চট্টগ্রাম কক্সবাজারের সাগরের ঐতিহ্যবাহী সাম্পান, তা আছে এই লেকে। যেহেতু সাদা সাহেব নিজে একজন চট্টগ্রামের বাসিন্দা, তাই উনি এই সাম্পান নিয়ে এসেছেন লেকে পর্যটকরা লাইফ জ্যাকেট পরেই এখানে ওঠেন। আবার কৃত্রিম খালও করা হয়েছে, সেখানে ব্রিজ করা হয়েছে, অর্থাৎ ব্রিজের স্বাদও আপনি এখানে পাবেন। কি নেই এই সারা রিসোর্টে? সব কিছু মিলে আসলে প্রতিষ্ঠানটি এত বেশি জনপ্রিয়। প্রচুর পর্যটক এখানে যান, প্রচুর সভা সেমিনার এখানে হয়। এই যে মাঠ, এই মাঠে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বসুন্ধরা কিংস এখানে প্র্যাকটিস করেছিল। আবার এখানে বিভিন্ন গ্রুপের বড় বড় অনুষ্ঠান হয় এই খোলা মাঠে। আবার খাবারের জন্য আপনি যে খাবেন সে ব্যবস্থা আছে, বিশাল ডাইনিং রুম আছে, সেখানে আপনি খেতে পারবেন। দুপুরবেলায়, সকাল নাস্তা, রাতের খাবার সবই খেতে পারবেন। সব সুযোগ সুবিধা এখানে আছে। বাচ্চারা যারা ছোটো ছোটো গাড়ি চালাতে চান তাদের জন্য এই গাড়ির ব্যবস্থা আছে। আর যারা সাইকেল নিয়ে ঘোরাঘুরি করতে চান তাদের জন্য সাইকেল আছে। অবশ্যই এখানের জন্য নির্দিষ্ট পয়সা আপনাকে দিতে হবে। এই সবের সংমিশ্রণেই এই সারা রিসোর্ট। আর যেসব নামাজি পর্যটকরা সেখানে যান তাদের জন্য নামাজের ব্যবস্থা আছে, মসজিদ আছে, ছোটো মসজিদ আছে, সেখানে পর্যটকরা নামাজ পড়েন। আমিও ওনাদের সাথে এখানে জোহরের নামাজ আদায় করেছিলাম। আপনার জন্য সব সুযোগ সুবিধা নিয়েই হাজির এই সারা রিসোর্ট, যা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে, আপনাকে প্রকৃতির কাছে নিয়ে যাবে। এত বড় একটি জায়গা, আপনি ইচ্ছা করলে গাছ লাগাতে পারেন। আমি সেখানে গাছ লাগালাম।
সেখানে আমি খেজুর গাছ, বিলাতি গাছ, বক্স বাদাম সহ আরও কয়েক জাতের গাছ লাগিয়েছি। এই রিসোর্টে মিনি চিড়িয়াখানাও আছে। সেখানে হরিণ আছে, ময়ূর আছে, অনেকগুলো হরিণ আছে আর 3টি ময়ূর আছে। পর্যটকদের বিনোদনের জন্য এই উদ্যোগ নিয়েছেন সারা রিসোর্ট কর্তৃপক্ষ। সারা রিসোর্ট গাজীপুরের শ্রীপুরে 500 বিঘা জমির উপরে একটি প্রাকৃতিক পরিবেশে একটি পর্যটন স্পট করা হয়েছে। এই যে সারা রিসোর্টের লেকের পাড়ে দাঁড়িয়ে আছি। 2টি লেক আছে, একটি সোহান লেক, একটি রোহান লেক। আর সারা রিসোর্ট এটি হলো মালিকের মেয়ের নামে। সোহান লেক, রোহান লেক মালিকের 2 ছেলের নামে 2টি লেক। এর মালিক হলেন, আমরা যে ফর্টিস এফসি কথা বলি, বাংলাদেশ ফুটবল লিগে খেলে, সেই ফর্টিস এফসির মালিক পক্ষ সারা রিসোর্ট। আর ফর্টিস গ্রুপের এমডি হলেন শাহাদাত হোসেন। ওনার এই প্রতিষ্ঠান, ওনার ভাই শাহিন হাসান, উনি ফর্টিস এফসির সভাপতি। মানুষের ইচ্ছা থাকলে যে একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ তৈরি করা যায়, সেটি হলো সারা রিসোর্ট। কী নেই এখানে? গাছপালা, পাখি, লেক, প্রাণী, মিনি চিড়িয়াখানা, চমৎকার আবাসন ব্যবস্থা, রেস্টুরেন্ট, সব কিছুই আছে। মসজিদ আছে, খেলার মাঠ আছে। বাংলার জাতীয় ফুটবল দল করোনার সময় এখানে প্র্যাকটিস করেছিল, পাশে যে মাঠ আছে। এই সবই হলো সারা রিসোর্টের বিশেষত্ব। প্রচুর পর্যটক আসেন এখানে, অনেক অনুষ্ঠানও এখানে। 8,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ভাড়া 80,000 টাকার উপরে পর্যন্ত রুম আছে এখানে। এই হলো এখানে প্রাকৃতিক পরিবেশ। সব কিছু মিলিয়েই পর্যটকদের, ভ্রমণ পিপাসুদের, যারা প্রকৃতি উপভোগ করতে চান, তাদের জন্য দারুণ এক জায়গায় সারা রিসোর্ট। সুতরাং আপনারা সুযোগ পাবেন, সারা রিসোর্টে আসবেন। একটু এক্সপেন্সিভ, ঢাকা শহর থেকে একটু দূরে, সময় লাগবে। এরপরও পর্যটকরা আসেন, আপনারাও আসবেন। আশা করি আপনার ভালো লাগবে সারা রিসোর্ট। এই যে প্রাকৃতিক পরিবেশে লেকের পাড়ে দাঁড়িয়ে আছে, আমার ভালো লাগছে, আপনার ভালো লাগবে। আমি দাঁড়িয়েছি তাল গাছের নিচে, তাহলে একটু পরে মাথা পড়তে পারে, জানি না, 2টা তাল পড়েছে পাশে। এই সারা রিসোর্টে আপনারা উপভোগ করার জন্য আসবেন, ভালো লাগবে, প্রকৃতি এনজয় করার জন্য। সেই সাথে বিত্তবানদের প্রতি আমার অনুরোধ, তারা যেন এই ধরনের প্রকৃতি ধরে রাখার জন্য এই ধরনের রিসোর্ট করেন, যেখানে প্রকৃতি, পরিবেশ, বিনোদন, সামাজিকতা সব কিছু থাকবে। রফিকুল হায়দার ফরহাদ, সারা রিসোর্ট, শ্রীপুর, গাজীপুর।